মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী ক্রয়-বিক্রয়ের উদ্যোগ নিল গোয়ালপুকুর ২ ব্লক প্রশাসন। উত্তর দিনাজপুর জেলায় প্রথম এসএজি গোয়ালপুরে প্রতি বুধবার ব্লক দপ্তরে এই হাটের আয়োজন করা হবে। উল্লেখ্য, এই ব্লকে প্রচুর স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, যারা নানা ধরনের হস্তজাত সামগ্রী তৈরি করেন, কিন্তু উপযুক্ত বাজার বা প্ল্যাটফর্মের অভাবে তাদের উৎপাদিত সামগ্রী বেচাকেনা করতে পারে না সদস্যরা। তাদের এই প্রয়াসকে উৎসাহদানে এবং ক্রয়-বিক্রয়ের সুযোগ করে দিতেই ব্লক দপ্তরে চত্বরে এই হাটের আয়োজন করা হয়েছে। আনন্দধারা প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার এই হাটের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও সুজয় ধর, পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম, শেখ আব্দুল্লাহ ও শুভঙ্কর কুণ্ডু সহ অন্যান্যরা। ব্লক প্রশাসনের এই উদ্যোগে খুশি স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। সুলভ মূল্যে পাওয়া যায় এই সামগ্রীগুলি। এর ফলে তাদের উৎপাদিত সামগ্রী আরও লোকের কাছে পৌঁছবে বলে আশাবাদী সদস্যরা। উদ্যোগ বলতে এটা সরকারি উদ্যোগ তো আছেই, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ আছে, আমাদের জেলা শাসক মহাশয় উদ্যোগ আছেন। তো ওনারা সবসময় বলেন যে এসএইচজি, যারা আমাদের আনন্দধারা প্রজেক্টের মাধ্যমে প্রচুর এসএইচজি দল আছে যারা অনেক কিছু প্রোডাকশন করে, কিন্তু তারা ঠিকমতো বাজারে জিনিসটা আনার সুযোগ তাদের কাছে কম। তো এই উদ্দেশ্যে আমরা যেমন সিএসটিসি স্টল করেছি এবং এখন একটা ইনিশিয়েটিভ আমরা নিচ্ছি, সেটা হলো একটা হাট উদ্যোগ করছি, যে চাকুলিয়া হাট যেমন আমাদের প্রত্যেক সপ্তাহে বসে, তো সেই হাটের দিনটাতে আমার অফিস চত্বরে অনেকখানি জায়গা আছে। তো আমি ভেবেছি, ওদেরকে বলেছি, তো ওরা রাজি। এসএইচজি দলের মহিলারা এসেছেন বিভিন্ন তাদের প্রোডাক্টগুলো নিয়ে, এবং অফিস চত্বরে তো প্রচুর লোকও আসে, কেনাকাটি হচ্ছে। তো এর মাধ্যমে যদি এসএইচজি প্রোডাক্টগুলো লোকের কাছে পরিচিত হয়ে ওঠে, আর এরকম একটা প্ল্যাটফর্ম আমরা দিতে পারি যেখানে এসএইচজি হাট সপ্তাহে একদিন বসছে, এবং লোক জেনে গেলে তাদের যেগুলো পছন্দসই প্রোডাক্টগুলো মানুষ এখানে এসে সপ্তাহে একদিন কিনে নিয়ে যাবে, ওদেরও বিক্রি হবে এবং লোকও এসএইচজির প্রোডাক্টগুলো নিতে পারবে খুব সহজেই। বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে। তো বিশেষ করে যারা আর কি এসএইচজি গ্রুপের মহিলারা অনেক দিন আগে আর কি কষ্টতে ভোগ করছিলেন, আপনার প্রচেষ্টা, আপনার নাম দিয়ে বলবে যে বিডিও সাহেবের উদ্যোগে আমরা খুব খুশি, কি বলবেন? না, খুশি বলতে দেখুন, এটা তো আমাদের সরকারি কাজ, আমাদের এটা কাজ যে আনন্দধারা প্রজেক্টের মাধ্যমে মূল উদ্দেশ্যই হলো এই এসএইচজি যারা সেলফ হেল্প গ্রুপের মহিলারা তারা যাতে স্বনির্ভর হয়, স্বনির্ভর গোষ্ঠী। তো তাদেরকে স্বনির্ভর করার জন্য আমাদের যতটুকু করা সম্ভব আমরা চেষ্টা করছি, সেইভাবে যাতে ওদের এই বিক্রিগুলো বাড়ে, ওরা যেই প্রোডাক্টগুলো তৈরি করে বাড়িতে, সেগুলোর জন্য চেষ্টা করছি আর কি। সপ্তাহে কতদিন? আপাতত ঠিক হয়েছে সপ্তাহে একদিনই এরা বসবে। তো হ্যাঁ, বুধবার করে আমার অফিস চত্বরের সামনে প্রচুর জায়গা আছে, এবং আজকে বেশ কিছু এসএইচজি দল এসছে। পরবর্তীকালে আমাদের অন্যান্য এসএইচজি দলরাও আসবে বলেছে। পরবর্তীকালে হাটটা কিছুদিন, হ্যাঁ, লোকের মাধ্যমে, আপনাদের এই চ্যানেলের মাধ্যমেও যদি লোক জানতে পারে যে হ্যাঁ এখানে সপ্তাহে বুধবার করে হাটটা বসে, তাহলে লোক এসে তাদের কেনাকাটা করতে পারবে। পরবর্তীকালে আমরা অন্যান্য হাটবারে, অন্যান্য দিনেও সেমভাবে এটা করার উদ্যোগ নিচ্ছি। এখন হাতে তৈরি করা সুলভ মূল্যে, একদম সুলভ মূল্যে, এবং খাবারের জিনিস অনেক আছে যেগুলো ওরা খুব বাড়িতে তৈরি করে কেয়ার নিয়ে, এবং লোকের খুব পছন্দ হয় সেই জিনিসগুলো। আশা করি এই ক্রেতা আর বিক্রেতার মিলন ঘটানোর কাজটা আমরা চেষ্টা করে যাচ্ছি। দেখেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমস্ত মহিলাদের স্বনির্ভর করার জন্য যেভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে, তারই একটা অঙ্গ হিসাবে আমাদের বিডিও অফিস বলেন বা পঞ্চায়েত সমিতি ক্যাম্পাসের আন্ডারে আজকে উত্তর দিনাজপুর জেলার প্রথম মহিলাদের একটা হাট আমরা 3টার দিকে, কি দোকান রয়েছে, স্টলগুলো বিভিন্ন ধরনের মহিলাদের মার্কেট বলে আজ থেকে আমরা শুভ সূচনা করব। এখন দেখা যাবে ওদের বিক্রি হিসাবে ওরা যত প্রোডাক্ট নিয়ে আসা যায়, পিডি ম্যাডাম আসবে 3টার দিকে, দিয়ে আমরা উত্তর দিনাজপুর জেলার মধ্যে প্রথম আজকে আমাদের ব্লকে মহিলাদের জন্য একটা মার্কেট। সপ্তাহে একদিন, আপাতত সপ্তাহে একদিন, যদি বেশি বিক্রি হয় তো আবার বাড়ানো যাবে। কি বলবেন, কি বার্তা দিবেন সাধারণ মানুষ? এটা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর যা বার্তা আছে সেটাই আমাদেরও বার্তা, যে মহিলাদেরকে এগিয়ে আসতে হবে এবং মহিলাদেরকে সুযোগ করে দিতে হবে এগিয়ে যাওয়ার জন্য।
আমার নাম মল্লিকা শর্মা। আপনার এই কিসের দোকান, এই যে এটা আমার মানে বেকারি, যা হাতের যে জিনিস তৈরি করি। মানে কোন গ্রুপের আপনারা কি? আমরা এসএসজি গ্রুপ থেকে এসেছি সব। মানে ডিএম স্যার আর বিডিও স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই সুবিধাটা করে দিয়েছে যে প্রত্যেক বুধবারে এখানে যেন আমরা কোনো কিছু বিক্রেতা করতে পারি। এটা হাতে তৈরি করা, হ্যাঁ, হাতে তৈরি করা সব। কিরকম আপনাদের বেনিফিট হবে নাকি? বেনিফিট মানে যেরকম করতে পারি সুবিধা ভালোই আছে, বেনিফিটও ভালোই আছে। যদি শুধু এখানে নাকি অন্যান্য জায়গায়? না, অন্য অন্য জায়গাতেও বিক্রি করি, মার্কেটও দেই। তার মধ্যে হচ্ছে কোথাও সৃষ্টিশ্রী মেলা টেলা হচ্ছে ওইখানেও যাচ্ছি। হ্যাঁ, লাভ হচ্ছে। হ্যাঁ, পরিবার, তার মধ্যে আমি 20-25 জন আবার মহিলাকে নিয়ে কাজ করতেছি, এটা যাতে ওদেরও সংসার চলে, আমারও সংসার চলে, দিব্যি ভালো মতন চলে যাচ্ছি। হ্যাঁ, বাচ্চা কাচ্চা লেখাপড়া সব এর মধ্যে চলে যাচ্ছে। আমার নাম সঙ্গীতা দাস। কোথায় এসেছেন? আমি ব্লকে আসি স্যার। কি কাজ? আমাদের একটু অফিসের কাজ আছে, তো এখানে এসে দেখলাম দিদিরা এসএসজি দিদিরা দোকান লাগিয়েছে। এই দোকানে দেখি অনেক কিছুই পাওয়া যাচ্ছে কম দামে, তো আমি ওখান থেকে এই দুটো জিনিস কিনলাম। তো দামও কম, যদি এরকম মানে কম দামে পাওয়া যায় তাহলে আজকে হয়তো নিয়েছি আমি, অনেকে এসে নিবে, তারপরে আগামী দিনে হয়তো আরও ভালো বিজনেস। হ্যাঁ, একদম হাতে তৈরি করা জিনিস। কি কি পাওয়া যাচ্ছে? এখানে বাদাম পাওয়া যাচ্ছে, আপনার ছাতু পাওয়া যাচ্ছে কম দামে, তারপরে খই পাওয়া যাচ্ছে, তারপরে আপনার মাশরুম পাওয়া যাচ্ছে, আচার পাওয়া যাচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কাউনের চাল পাচ্ছে। হ্যাঁ, দারুণ লাগলো। এরপর যদি হয় তাহলে কেমন হবে? হ্যাঁ, ভালো হবে।